বিশ্ব ক্রিকেটের সব রকম আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে আজই সাবস্ক্রাইব করে রাখুন। টস জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেন মুম্বাইয়ের অধিনায়ক হার্দিক। আগের 5 ম্যাচে রান পেয়েছিলেন বিরাট কোহলি, কিন্তু এই ম্যাচে ব্যর্থ হলেন। বেঙ্গালুরুর ইনিংস টানলেন অধিনায়ক ফাফ ডুপ্লেসি ও রজত পাটিদার। চলতি আইপিএলে ডুপ্লেসি আক্রমণাত্মক ব্যাটিং করতে পারছিলেন না, কিন্তু এই ম্যাচে সেটাই করলেন। ডুপ্লেসিকে সঙ্গ দিলেন রজত পাটিদার। 82 রানের জুটি হয় তাদের মধ্যে। জেরাল্ড কোয়েটজির বলে পরপর 2টি ছক্কা মেরে 50 রান পূরণ করেন পাটিদার। বেঙ্গালুরুর অধিনায়কও অর্ধশত রান করলেন। 40 বলে 61 রান করে বুমরার বলে ফেরেন তিনি। বুমরা বুঝিয়ে দিলেন কেন তাকে টি-20তে এত গুরুত্ব দেওয়া হয়। দুবার হ্যাটট্রিকের সুযোগ পেয়েছিলেন বুমরা। হ্যাটট্রিক না হলেও 4 ওভারে 21 রান দিয়ে 5 উইকেট নেন তিনি। দেখে মনে হচ্ছিল 170 রানও পার করতে পারবে না ব্যাঙ্গালোর, কিন্তু শেষ দিকে কার্তিক ঝোড়ো ইনিংস খেললেন। মাত্র 23 বলে 53 রান করেন তিনি। জবাবে রান তাড়া করতে নেমে বিধ্বংসী ব্যাট করা শুরু করেন ঈশান কিষান। প্রথম থেকেই বড় শট খেলছিলেন তিনি। প্রথমে 6 ওভারে 72 রান করে মুম্বাই। সেখানেই খেলার ফল নিশ্চিত হয়ে যায় তাদের মধ্যে। চলতি আইপিএলে বেঙ্গালুরুকে ভুগিয়েছে তাদের বোলিং, আর এই ম্যাচও তাই হলো। এই ওভারে বড় শট মারলেন ঈশান ও রোহিত। শেষ পর্যন্ত ছক্কা মারতে গিয়ে আউট হন ঈশান। 4 নম্বরে নেমে হার্দিকও শুরু করেন বড় শট মারা। দেখে বোঝা যাচ্ছিল তারা দ্রুত খেলা শেষ করতে চাইছেন, কারণ তাদের মাথায় ছিল নেট রান রেট। শেষ পর্যন্ত 27 বল বাকি থাকতেই 7 উইকেটে ম্যাচ জিতে নেয় মুম্বাই। ভিডিওটি ভালো লেগে থাকলে বাংলার ক্রিকেট চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন।